যে পাতকির 7 দিনে যে তত পাবে করে বাবা বাবা আজ এই কথা দেখো বাবা বুঝাইয়া দেয় আজ একমাত্র বৈশিষ্ট্য বেকার বাজানা নাই একদিনে দশরথ রাজা ওরে ধর আজ গিয়েছিল মৃগয়াতে মনের মতো এই মৃগয়া পড়তে গিয়ে দেখিবারে পাই অদূর হতে দেখো বাবা শব্দ শোনা যায় মনে হচ্ছে হরিণে যেন জল পান করছে সপ্তবেদী নামে বারে সেথাই মেরে দিল সিন্ধু মনের বুক খেতে দে ওই বানে লাগিল কলসি ভক ভক করে জল নিচ্ছে আর সেই শব্দকে অনুসরণ করে বান মেরেছে ওই বান লেগেছে কোথায় ওরে সিন্ধু মনের বুকে লেগেছে সিন্ধু মনের বুকে লেগেছে শব্দ ওই না বুকে হয় শব্দ বুকেই হয় সদা সর্বদাই হচ্ছে শব্দ সহং 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 দিন রাত 24 ঘন্টায় 21,600 বার 21,600 বার এই শব্দ উচ্চারণ হয় আরে বুকের মাঝে রে বান লেগে যায় বুকে মাঝেতে যখন বান লেগে গেল এইবারে রাজা গিয়ে সেথায় দেখতে পেল আর কেউ নয় সেখানেতে কোনো মৃগ নাই একমাত্র মনে বরে সেই সন্তান হয় অন্ধমণির পুত্র সে যে সিন্ধুমণি হলো এইবারে তিনি দেখো বাবা জওয়ানিতে এলো যত্ন করে আজ আমি করিলাম নিধন করজোরে বলে রাজা নিল গো তখন এইবারে বলে পড়ে সে ছাই নিয়ে গেল যেখানে তেমনি বরে সেজন বসেছিল অন্ধমণি বসে আছে পুত্রেরই আশায় জল আনিতে গিয়েছে ওই পুষ্করিণীতায় পুনরায় অন্ধমণি বলিয়া রে কয় এলি বাবা সিন্ধুমণিতে জলামায় এহেন সময়ে রাজা ওই মণিকে কয় আমি তোমার পুত্র নয় রাজা মশাই হয় রাজন আপনি আমার তো বড় সৌভাগ্য রাজা এসেছে আমাদের এই কুটির পারে বলুন রাজা মশাই আপনার কি মনের অভিপ্রায় আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি আমি তোমাকে ফেরত দিতে এসেছি তোমার মৃত পুত্রকে মৃত পুত্র বলে হ্যাঁ আমি তোমার পুত্রকে হত্যা করে ফেলেছি কিন্তু অবশ্যই আমি তা জানতাম না যে সেটা তোমার পুত্র আমি ভাবলাম হয়তো হরিণের জল পান করছে তাই আমি এই শব্দভেদী বানে আমি আপনার পুত্রকে বধ করে ফেলেছি রাজা তুমি জানো যে আমার পুত্র আমি অন্ধ আমার অন্ধের জ্যোষ্ঠী আমার পুত্র সে আমার সেবা করে আমার সেবা করার মতো আর কেউ রইল না আমি অন্ধ ওর মা অন্ধ আমার সেবা করবার মতো আর কেউ রইল না হ্যাঁ পুত্র 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 বলে আমায় কেঁদে যেতে হবে যেভাবে আমি কাঁদছি সেইভাবে তোমাকেও পুত্র শোকেই মরতে হবে রাজা দশরথ বলল মুনিবর আপনি ভুল করছেন আমি সন্তানহীনা আমার কোনো পুত্র সন্তান নেই আমি কেমন করে পুত্র শোকে আমি মারা যাব বলো বলো মুনিবর কথাই একটু ভাবো মুনিবর এই বলে তাকে আবার পুনরায় অভিশাপ দিল পুত্র যদি না থাকে তো 4 পুত্র হবে 4 পুত্র হবে তুমি রামকে দেবে বনে কেঁদে কেঁদে মরবে তুমি সেই রামের বিহরে এই বলিয়া তিনি যা কই অভিশাপে দেয় এইবারে রাজা তিনি চিন্তা যে করয় কেমন করে এই অভিশাপ থেকে মুক্তি আমি পাবো একবার মনে মনে একটুখানি ভাবো এইবারে বশিষ্ঠের কাছে চলে যাবে রামে নামে দিয়ে তুমি তাতে মুক্তি পাবে বশিষ্ঠের কুটিরেতে যখন হাজির হয় এইবারেতে বশিষ্ঠের ঘরে দেখো নাই তার ছেলে বামে দেবে সেই কুটিরেই আছে এইবারে পুনরায় গেলেন তাহার কাছে মুনিবার বলে বাবা তো বাড়ি নেই সে তো তপস্যায় রত
বলে তাহলে আমার মনের বাসনা কি পূর্ণ হবে না? এ ভাবলে বলে কি হয়েছে, আমার এই ব্রহ্ম সাপ থেকে মুক্তি পাবো আমি কেমন করে? ব্রহ্ম সাপ থেকে তুমি মুক্তি পাবে, তুমি মুক্তি পাবে। হে রাজন, কিভাবে মুক্তি পাবে তুমি জানো? 3 বারে রামের নাম যখন বলিবে, ওরে 3 বারে রামের নাম যখন বলিবে, এই বলে বামদেব সেদিন বলেছিল 3 বার রাম নাম করো, রাম 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 3 বার রাম নাম করেছিল। সেদিনকে দশরথ রাজা ঘরে ফিরে যায়, পুনরায় বশিষ্ঠদেব ফিরে এসে সেদিন বলেছিল ঘরে কেউ এসেছিল মনে হয়, মনে হ্যাঁ এসেছিল, মহারাজ দশরথ এসেছিল এই ঘরে। তিনি বলেছিল ব্রহ্মশ্বাস থেকে কেমন করে মুক্তি পাবো? আমি বলেছি 3 বার রাম নাম। কেন? যাদের মোক্ষ প্রাপ্তি হয়ে যায় তাদের একবারেই যথেষ্ট হয়ে যায়, আর বারবার এই নামকে ক্ষয় করবার দরকার হয় না। একবারে রামে নামে যত পাবে হরে, ওরে পাতকের সাধনাই যে যত পাবে করে, একবার রাম নাম করে মুক্তি পেয়ে যায়। সেটা কখন হয়? যাদের মোক্ষ প্রাপ্ত হয়ে যায়, যারা আধ্যাত্মিক জগতের মাঝখানে আছে তাদের একবারই কাজ হয়। আবার কোটি জন্ম করে যদি কেউ নাম সংকীর্তন, তথাপিও না মেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোটি কোটি জন্ম তার নাম গুণগান করলেও তার দেখা মেলে না। কেন মেলে না? তাদের মোক্ষ প্রাপ্ত হয় না, তারা সেই আধ্যাত্মিক জগতে যায় না, সেই রাম নাম করতে গিয়ে তাদের নয়ন ধারা ঝরে না, তাই তাদের বারবার করলেও কাজ হয় না। তথাপিও বারবার 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 করে করে অভ্যাস করি, কেন না সেই মোক্ষের আশায়। তাই বলি শোনো কথা তোমারে জানায়, এই বামদেবের পিতা নামে বশিষ্ঠ যে হয়, এই বশিষ্ঠ আজ জানে ভালো মতে, এই ভগবানে তিনি আসিবে জগতে। আজ স্বয়ং নারায়ণে দেখো ইতে তা যুগে হায়, ও যে রাম অবতারী রূপে আসিবে ধরায়। সেই কারণে ভবেতে দেখো গুণধর, তিনি অভিশাপে তার ছেলেকে তিনি দিয়েছে। এখন একবারেই যে নামে কাজ হয়ে যায়, 3 বার অপচয় নষ্ট করেছিস যখন, তখন তুই যাবি ভবের মাঝখানে, পরবর্তী জন্মে তুই জন্মগ্রহণ করবি। তুই বামদেব চণ্ডাল রূপে তুমি জন্ম লবিবে, এই রামচন্দ্রে পরশেতে তুমি মুক্তি পাবে। তাই সেই রামচন্দ্র পরশ দিয়েছিল যখন বনবাসে যায়, বনবাসে থাকাকালীন সেই বামদেবের সঙ্গে দেখা হয়েছিল, সেই চণ্ডালের সঙ্গে দেখা হয়েছিল এবং গাঢ় আলিঙ্গন দিয়েছিল, তাকে মুক্তি পাইয়ে দিয়েছিল। তাই তো বলি বশিষ্ঠ জানে মা ভালো মতে, ভগবান আসবে তিনি এই না জগতে। দশরথের আধার ঘরে তাই ভগবান এলো, তাই এই নামে দেখো বশিষ্ঠ দিয়েছিল। তিনি হলো পুরোহিত রামচন্দ্রের হাই। শোনোই আমার পাল্লাদারে তোমারে জানাই, এই তো তোমার কথার জবাব কথাই মিটে গেল। বলিতে বলিতে কথা আবাই জিজ্ঞাসিল, বলো বলো ওগো আমার গুণের গুণধন। তোমার বাবা দশরথে মনেরই মতন, 10 হাতে অস্ত্র চালনা করে হাই, সেই কারণে দশরথের নাম সে যে পাই। পাগল রে পাগল, তোমার ছেলে হচ্ছে, হ্যাঁ তোমার বাবা হচ্ছে দশরথ রাজা। আসল নামটা কি বা হলো বলো তো আমায়?
আমি তোমার মুখে মধুর কথা আমি শুনতে চাই। আমার বাবা দশরথ মুখের ভাতের নামে হলো, আসলে নামে দেখো কি বা দিয়েছিল, নামে যারে চারুচন্দ্র রাজ সিংহ হয়। এই চারুচন্দ্র রাজ সিংহ নাম তাহার হয়। প্রথমে এই দেখো নামে তাহা ছিল, পুনরায় বাহু বলে এই অর্জন করিল। বাহু বলে শক্তি বলে বলে হারি যায়। আজ দশরথের রাজা সে যে নামে পরে হয়। আমি তোমায় জানাইয়ে গেলাম, আমি ভাবের কথা জানাইয়ে গেলাম। আমি যাই বলে যাই তোমার কাছে, বলিতে বলিতে কথা আমায় বলে যাই। রাম, তুমি এত বেশ থাকতে এই বনবাসে যাবার সময় এত এত বেশ আছে, সমস্ত বেশকে ত্যাগ করে দিয়ে তুমি কেন এই সাধুর বেশ ধারণ করলে, এত ভিখারির বেশ ধারণ করলে কেন? আমি তো ব্রহ্মচারী বেশ ধারণ করেছি, আমি তো ত্যাগের বেশ ধারণ করেছি, আমি তো ত্যাগী। এই 14 বৎসরের জন্য আমি ত্যাগী। তাহলে ত্যাগের বেশ ধারণ করে আমি কি ভুল করেছি রাবণ? বাবা বাবা বাবা, আমি রাজ আভরণ, রাজ পোশাক, মাথায় চূড়া, হাতে ধনুর্বাণ, আমি সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে শুধু একটা যোগের বেশ, একটা গেরুয়া বস্ত্র পরিধান, কটিতটে একটা গেরুয়া বস্ত্র আর গলায় একটা গেরুয়া উত্তরীয়, এটা ত্যাগের বেশ। সেই ত্যাগের বেশ ধারণ করে আমি বনচারী হয়, সারা বিশ্ব জগৎকে সে যে শিক্ষা দিয়ে যায়। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে, ভগবান হয়ে, সারা বিশ্ব জনকের পিতা হয়ে তিনি যোগীর বেশ ধরে ভগবান তিনি বনবাসে গেছেন। এই বনবাস কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা ভোগ করতে হয়। ভগবান হয়ে কত কষ্ট পেয়েছে, সে সুখী ছিল না বাবা, সে ভালো ছিল না, সেও কষ্ট পেয়ে গেছে। তোমায় বলে যায়, তাই ত্যাগী হয়েছি বলে ত্যাগের বেশ ধারণ কর। সেই বেশ ধারণ করে আমি ঘর ছেড়ে যাই। হাতে ধনুর্বাণ আমার প্রভু ছিল না, তবে তোমার হাতে ধনুর্বাণ কেন? তুমি যে ত্যাগের বেশ ধরেছো, ভিখারির বেশ ধরেছো, হাতে ধনুর্বাণে কেন আছে বলো তো আমারে? আমি সত্য কথা চাই, আমি তোমায় প্রকাশ করে পাগল রে। থাকতে থাকতে দেখিবারে পাই, সীতা বলছে স্বামী আমি অত্যন্ত জল পিপাসার্থ, আমি ক্ষুধার্ত। কুটির লক্ষ্য করে আগিয়ে গেল নাম ওই না কুটির। কেউ আছো কুটিরে? কেউ আছো গো? এই সীতা, এই সীতা না খুব ক্ষুধার্ত, খুব পিপাসার্থ, একটু জল দেবে। যে রাজা রাজা হয়ে আজকে পরে তারে গিয়ে বলেছিল একটু জল দেবে, একটু খাবার দেবে। যে দিনের পরে দিন যে হাতে তিনি দান করতেন, সেই হাত পেতে আজকে পরের ঘরে ঘরে পারে চলেছে। এটা তার কেমন লীলা, ভগবানের কেমন লীলা তার জগৎ সংসারে, তার লীলা বড় বোঝা দায় বাবা। না 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 না,
সে যে দেখিবারে পায়। সেই কুটিরে আর কেহ নয়, নাম অত্রিমণি ছিল। অত্রিমণি আর তার স্ত্রী অনুসুয়া ভালো, যে ভগবানের পূজারী, ভগবানের সাধক, সেই অত্রিমণি আর তার স্ত্রী অনুসুয়া সেই কুটিরের মধ্যে রয়েছে। কে তোমরা কারা? আমি রাম, আমার অযোধ্যাতে বাড়ি, দশরথের পুত্র আমি আজ প্রকাশ করি। আমার ভাই অনুজ লক্ষণ আর স্ত্রী সীতা রয়, পিতৃশস্য পালনের তরে আমি বনবাসে রয়। তাই এই সীতা না অত্যন্ত ক্ষুধার্ত পিপাসার্থ, তাই এসেছি আপনার দ্বারে। মনে হচ্ছে আপনি মুনিবর, আপনি তপস্বী, আপনি যোগী, আমায় কিছু খাবার দেবেন। কে এসেছে আমার দ্বারে গো? কে এসেছে আমার দ্বারে? এত কাল ধরে, এতদিন ধরে আমি যার যোগ তপস্যায় মত্ত, সেই ভগবান এসেছে আমার দ্বারে। সে নাকি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা হয়ে আমার কাছে আজকে জল ভিক্ষা চাইছে। হে ঈশ্বরে, তোমার কেমন বিধান! ছুটে গিয়ে ভগবানের চরণে পড়িল, বলে তুমি হলে সেই রাম যিনি ভগবান হয়ে এলো। আমি বসে আছি তোমারই আশায়, তুমি আসবে কবে মোর ঘরে? আমি হলাম অত্রিমণি, জানাই প্রকাশ করে। যত্ন করে ঘরে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করানোর পরে এবার বললেন আমি তো আর থাকবো না। বলে তুমি তো বনবাসে বনেই রয়েছো, কিন্তু মনে যখন আছো তুমি এই কুটিরেই থাকবে। বলেন না, আমি কুটিরে থাকবো না, আমি বনচারী, আমি বনেই থাকবো, আমি তোমার ঘরে আমি থাকতে পারবো না। মনিবর, তুমি আমায় দাও না ছেড়ে। তাই কি কর্ম করিল? যাবার বেলায় অত্রিমণি সেজন্য বলিল, এই নাও এই ধনুর্বাণ আমার কাছে এই বাণী আমায় দেয়। এই আদ্যাশক্তি মহামায়া আমাকে একদিন অভিশাপ দিয়েছিল, অনেকের অপরাধের জন্য কুষ্ঠব্যাধি যেন হয়ে যায়। কুষ্ঠব্যাধি হয়েছিল এবং এও বলেছিল এই ব্যাধি ভালো হবে, হ্যাঁ, যদি অনুসুয়া নামে যদি কোনো নারীর পরশ পাই তবে এই ব্যাধি ভালো হবে, নচেত হবে না। তাই অনুসুয়া আমাকে এই ব্যাধিগ্রস্ত অবস্থায় আমাকে বিবাহ করেছিল। সেই দিন সেই আদ্যাশক্তি আমাকে এই ধনুর্বাণটা তুলে দিয়ে কয়, এই বাণটা রাখিবে তুমি তোমার ঘরে। তাই সেই বাণ আছে আমার ঘরে, আমি তোমায় দেব। বলো ওই বাণে নিয়ে বলো আমি কি করিব। সেই দিন ওই ধনুর্বাণ আমায় তুলে দিল, যে ধনুর্বাণ স্বয়ং ব্রহ্মাদেব মা দুর্গাকে দিয়েছিল। এই নাম সেই ধনুর্বাণ সেদিন হাতে দেয়। এদিকে অনুসুয়াকে কর্ম করায়। অনুসুয়াকে সীতা মা বলে ডেকেছিল। সেদিন অনুসুয়া বলেছিল তুই যখন আমাকে মা বলে ডাকলি, ওরে স্বয়ং লক্ষ্মী মাতা সীতা হয়ে এসেছে ধরার মাঝখানে। আমার বড় সৌভাগ্য, আমায় মা বলে ডেকেছিস তুই, আমার বড় সৌভাগ্য। তাই এই মায়ের শরীরে এতটুকু অলঙ্কার নেই, আমি তোকে সুন্দর করে মেয়েকে সাজিয়ে দেবো। যেভাবে মা মেয়েকে সাজিয়ে দেয় সেইভাবে অনুসুয়া সতী সেদিন সীতাকে কোথায় কি লাগবে সমস্ত গহনা দিয়ে সাজিয়ে দিল। যখন ঘর ছেড়ে এসেছিল সীতা, অলঙ্কার ছিল না বাবা, শুধু শাখা ছিল, সিঁদুর ছিল, আর পায়ে আলতা ছিল, আর লাল পাড়ে শাড়ি পরে এসেছিল। সেই অলঙ্কার গুলো দিয়েছিল কে? সেই দিন শুধু অনুসুয়া দিয়েছিল সীতাকে, যার জন্য রাবণ রাজা যেতে সীতাকে চুরি করে নিয়ে যায়। গায়ের অলঙ্কার ফেলতে ফেলতে গিয়েছিল, পেয়েছিল কোথায়? মাতা অনুসুয়া সেদিনই আমায় সীতাকে যে দেয়, আর অত্রিমণি ধনুর্বাণ আমায় দিয়ে দেয়। সেই জন্য ধনুর্বাণ আমার কাছে আছে, আমার ধনুর্বাণ আমার ঘরেতে রয়েছে। আজ শোনো আমার রাবণ রাজা তোমায় কয়ে যায়, এই শক্তি রূপা বাণ কবু ব্যর্থ হবার নয়, অবশ্যই এই বাণেতে তুমি গোম নিবে। আজ শোনো আমার রাবণ রাজা কথা শোনো, তবে তোমার যাহা বলা ছিল আমার
বলা গেল গো। মরি মরি তোমার যাহা বলার ছিল আমার বলা গেল গো। রামচন্দ্র কীর্তি কথা জানো না তো ভালো গো। রামচন্দ্র কীর্তি কথা জানো না তো ভালো গো। রাগ যাই বিরাগ যাই অনুরাগ বাড়ে রাতুল চরণ যদি স্থান পাই যারে। এই রাতুল চরণে স্থান পাওয়ার জন্য কত মুনি ঋষি যোগী ত্যাগী তারা বসে আছে, তারা বসে আছে এই রামের পরশ পাওয়ার জন্য। হে রাবণ তুমি তো কোন দূর ছাই। যখন সীতা হারিয়ে অন্বেষণ করতে করতে চলে যায় অদূর হতে একটা কুটির দেখতে পায়। লক্ষ্মণ বলছে দাদা আমি বড় পিপাসার্ত, আমি জল খাবো। মনে মনে ঘুরিতে ঘুরিতে দেখি মারে ভাই ওই দেখো ভাই একটা জানি কুটির মনে হয়। ওই কুটিরের দেদারে যখন আগাইয়া গেল ওই অদূর হতে তিনি দেখিবারে পেল। জানো কুটিরে ঢুকবার আগে অনেকটা রাস্তা বেয়ে ফুল সাজিয়ে রাস্তা কই তৈরি করে রেখে দিয়েছি। অবাক হয়ে গেল রামচন্দ্র, এ রাস্তা কার, কে আছে এই কুটিরে, আমাকে জানতেই হবে। কুটিরে গিয়ে রাস্তায় পার হয়ে কুটিরে গিয়ে ধাক্কা দিচ্ছে দরজায়, কে আছো, ঘরে কেউ আছো? ঘরের দরজাখানা কাতরাতে কাতরাতে আস্তে আস্তে এসে খুলে দিল। দেখলো একটা বৃদ্ধা নারী। বলো মা খানি জল দেবে? বলে তোমরা কে বাবা? আহারে তোদের মা মুখখানা যেন শুকিয়ে গিয়েছে। কোথায় বাড়ি? কেন এসেছিস বাবা আমার এই ঘরে? আমি গরিব দুঃখী নারী, নাম আমার হয় সবরি গো। মতঙ্গ মনি দেখো আমি শিষ্য হয়, আমি হলাম ব্যাধের মেয়ে, নিচু জাতির মেয়ে হয়। আমার হাতে জল তুমি খাবে কিনা তাই, আমি নিচু কাস্টের মেয়ে, আমি ব্যাধের মেয়ে, আমার নাম সবরী, আমার হাতে জল তুমি খাবে তো বাবা? তা বলছে আমার কাছে কোনো জাতির বিচার নাই। তোমার নাম কি বাবা? বাবা আমার নাম রাম। যেই নামটা বলেছে সঙ্গে সঙ্গে হৃদয় কেঁপে উঠেছে। রাম? কোন রাম? আমি দশরথের ছেলে রাম। কোথায় বাড়ি? অযোধ্যা নগরে। সত্য কথা আজকেই আমি বলি প্রকাশ করে, দশরথ রাজা ছেলে, অযোধ্যাতে বাস, রাম নাম ধরে। তুমি তো আর কেউ নয়, তুমি কি সেই রাম? তুমি কি সেই রাম যে রামের জন্য আমি এতদিন বসে আছি? তুমি কি সেই রাম? তুমি কি সেই ভগবান? বলো নাই আমার, যাহার লাগি এত কালে ধরে আমি বসে রই। বলে আমি সেই রাম, আমি সেই পূর্ণ ব্রহ্ম সনাতন। সারা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমি পিতৃ সত্য পালন করবার জন্য আমি সংসার ছেড়েছি। আজ আমার সীতা হারিয়ে গেছে, বহুদিন পরে আমি তোমায় ভজতে 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 আমিও নিজে সংসার করিনি প্রভু, আমিও নিজে সংসার করিনি, সবরি বিয়ে করিনি। কবে রাম আমার আসতে ঘরে বলে বসে থাকতে থাকতে এত কাল চলে গেল, আমাকে 7 কাল গিয়ে আমাকে 1 কালে ঠেকেছে। কোনো দিন মনে হচ্ছে যেন আমার মরেই যাবো আমি হয়তো। তা সত্যি হয়তো তোমার দয়া আছে, তোমার কৃপা অশেষ বলে আজ তুমি আমার ঘরে এলে, নিজেই আমার ঘরে এসে আমায় দেখা দিলে। জানো তো তুমি না আসবে সেটা আমার বিশ্বাস ছিল, আমার বিশ্বাস ছিল বলে প্রতিদিন সকালবেলায় উঠে আমি সেই ছোটবেলা থেকে ওই গাছের ফুল তুলি, আর ফুল তুলে তুমি যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তা দিয়ে আমি ফুলের রাস্তা বানাই।
আর ফল তুলি আর ঘরে রেখে দিই আর তোমার সেবা দিই, তোমার নামে সেবা দিই, কিন্তু দেখতে পাই না। তবে আজ আমি ফল এনেছি, তবে আজ আমার শরীরটা খুব ভালো ছিল না, আমি উঠতে পারি না, তাই বেশি দূরে যেতে পারিনি, তো একটু অল্প দূরে গিয়ে আমি একটা ফল পেয়েছি। ফলটা খুব ভালো নয়, ফলটা হলো কুল, ওটা হয়তো খুব ভালো হবে না। তুমি বসো প্রভু। বসতে আসন দিল, সেই দিন একটা করে কুল মুখে তুলে নিল, নিজে একটা করে কুল মুখে দিচ্ছে সবরই। ও যে না প্রভু কুলটা ভালো নয়, এই কুলটা বোদা ভালো নয়, ফেলে দিচ্ছে। আবার একটা কুল নিয়ে মুখে দিচ্ছে, এই কুলটা কষ্টা, এটা তোমাকে খেতে ভালো লাগবে না, আবার ফেলে দেয়। আবার একটা কুলি নিয়ে মুখে জ্বালিয়ে দেয়, আহা এটা তো খুব মিষ্টি, প্রভু এই নাও তুমি গ্রহণ করো। মুখে নিজে খাই, মিষ্টি হলে ভগবানের বদলে দেয়, আর যেটা কষ্ট হয় সেটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। ভক্তের এই করুণ আমি দেখিবারে পাই, ভক্তের এঠোই আমি এই খেয়ে দেয়। ওই থুতো মাকা, ওই লালা মাকা ভক্তের পোশাক আমি ওগো খাই। হরি বল হরি বল হরি বল হরি বল। আমি হলাম সেই রাম, যার করুণার সীমানা, সেই দিন সশরীরে উদ্ধার পেয়ে স্বর্গপ্রাপ্ত হলো। হেরা সেই কারণে আজকে এসেছি আমি তোমাকে উদ্ধার করবার আশা। রামের যখন জন্ম হয় সেই দিন সুখ আর সারণ নামে দুটো পাখি রাবণের কাছে এসে দূত হয়ে এসে সেদিন বলেছিল, হে রাজন আমি শুনতে পেলাম দশরথ রাজার ঘরে দশরথের ছেলেরা হয়েছে, একটা হচ্ছে রাম, আজ এই না রামের কথা বলেছে, সঙ্গে সঙ্গে মাথার মুকুট ভূমিতে খুশি খুশি গড়াগড়ি কাটছে। সেদিন রামচন্দ্র রাবণ বুঝতে পেরেছে যে ওই আমার কাল হয়ে দাঁড়িয়েছে, আর আমার বেশি দিন মেয়াদ নাই, তাইতে বলে যায় আজ সময় আমার রামচন্দ্র তোমারে জানায়, আজ এইবারে রাবণ রাজা কি কর্ম করিলে, ওই সীতাকে তুমি বনেতে রাখিলে, আরে অশোক কাননের মধ্যে অমনি নিয়ে রয়, আজ সেই ঘরের মধ্যে দেখো সীতা বসে রয়, আজ সেই বৃক্ষের তলায় দেখো সীতা বসে আছে, প্রতিদিন রাতের বেলা তাহার কাছে গেছে, সীতারও কাছেতে গিয়ে করে নিবেদন, বলে এখনো বলছি স্বামী রূপে করো না বড়, রামে তোমার আর আসবে না গো, আমার স্বামী রূপে আমার করো না বড়, যার জন্য তুমি রাম রাম করে ডাকছো সে রাম কোনোদিন তোমাকে নিতে আসতে পারবে না। তার কারণ এই রাম এখানে আসতে গেলে মাঝখানে আছে অকুল সমুদ্র, ওপারে হচ্ছে আছে রাম আর এপারে হলো আমার বাস, রাম কোনোদিন আসতে পারবে না। আমি বলছি তুমি আমাকে স্বামী রূপে বরণ করো, আমি তোমায় কথা দিলাম সীতা, আমি তোমায় কথা দিলাম আমাকে যদি স্বামী রূপে বরণ করো, আমার এত এত রাজ রানী আছে, সমস্ত রানীগণ তোমার দাসত্বগিরি করবে, দাসী হয়ে কাজ করবে, এমনকি আমার পাটরানী যেজন মন্দাদারী, সেই মন্দাদারী পর্যন্ত তোমার সেবা করবে, তুমি আমাকে স্বামী রূপে বরণ করো। সেদিন বারবার অপমান করেছিল, তথাপিও সেদিন তুমি সীতাকে স্পর্শ করতে পারোনি, সীতাকে স্পর্শ করতে পারোনি, সীতার গায়ে হাত দিতে পারোনি, কেন? ওরে অভিশাপে রয়েছে, যাই বলে যাই তোমার কাছে, আমি কি বলিব ভাবির কথা, কি বলিব ভাবির কথা, রাবণ একদিন চলে যায়, জয়ে গিয়েছিল রাবণ, মনের মাঝে
শোনো 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 সুন্দরী বলে কে আপনি কে বলে আমি আমাকে তুমি চিনবে না কিন্তু তোমাকে না দেখে আমার বড্ড পছন্দ হয়েছে তোমার নাম কি গো নামটি আমার রম্ভা হলো নামটি আমার রম্ভা হলো আহা কত সুন্দর তোমার নাম তুমি আমায় বিবাহ করিবে রম্ভা তুমি আমায় বিয়ে করো বিয়ে করো মানে আমার স্বামী আছে সংসার আছে আমার শ্বশুর আছে আমার শাশুড়ি আছে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো কেন কে তুমি তাছাড়া তুমি আমার বয়োজ্যেষ্ঠ অনেক বয়োজ্যেষ্ঠ তুমি আমার বাবা তুল্য বলা আমি কে জানো আমি ত্রিভুবন বিজয়ী রাবণ রাজা আমার কথা বিশ্ব জগৎ চলে আমার কথা সব হয় আর তোমার মতো একটা তুচ্ছ নারী সে আমার কথা বেঈমানি করছে বলে কি বলে রাবণ সেই লঙ্কেশ্বর রাবণ বলে হ্যাঁ আমি সেই লঙ্কেশ্বর রাবণ ও তাই যদি হয় খুড়ো মহাশয় খুড়োকে তোমার খুড়োকে বলে আপনি আমায় চিনতে পারবেন না আমি হলাম আপনার পুত্রবধূ পুত্রবধূ মানে বলে আপনার যে বড় দাদা কুবেরের ছেলে হলো নলকুবের আর নলকুবেরের স্ত্রী হলাম আমি তাহলে কুবের আপনার ভাইপো হ্যাঁ কুবের আপনার দাদা আর দাদা ছেলে নলকুবের আপনার ভাইপো আমি হলাম ভাইপোর স্ত্রী মানে আপনার পুত্রবধূ বৌমা তাহলে আমি আপনার বৌমা হয় আর আমার সঙ্গে এমন কথা কইতে নাই এতক্ষণ না হয় জানতেন না আমার পরিচয় আমি তো আপনাকে চিনি আপনি আমাকে না চিনতে পারেন বলে আমি পুত্রবধূ না মেয়ে আমিও সব জানি না যত্ন করিয়ে সেই দিনে রাবণ কি কর্ম করিল জোরপূর্বক সেদিনে তারে বলাৎকার করিল 7 দিনে ধরে বাবা কি বলিব হাই রম্ভার সঙ্গে মিলনেতে মত্ত হয়ে রয় 7 দিন ধরে রম্ভার সঙ্গে মিলনে রাবণ সেদিন তুমি মত্ত ছিলে রাবণ তোমার কাছে আমার জিজ্ঞাসা তুমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করো এমন ব্রাহ্মণ তুমি তাই 7 দিন ধরে যে সন্ধ্যার সঙ্গে মিলনে মত্ত ছিল তাহলে ওই 7 দিন ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ হলো কেমন করে জপ হলো কেমন করে জপ হলো কেমন করে জপ হলো কেমন করে বোঝাইবে আজ তুমি অন্তরে জপ হলো কেমন করে বুঝাই বলো আমার করে সেই বৌমাকে বলাৎকার করেছিলে তুমি অবশেষে নলকুবের জানতে পেরে সেদিন অভিশাপ দিয়েছিল হে রাজন হে রাবণ রাজা তোমার এত অহংকার নিজের কন্যা সম মেয়ের সঙ্গে প্রতারণা করেছো অভিশাপ দিলাম যে সত্যই তুমি রাবণ যদি জোরপূর্বক কোনো নারীকে তুমি স্পর্শ করেছো সেদিন তোমার মরণ হবে সেদিন তোমার মরণ হবে সেই দিনে তোমার মরণ হবে সেই দিন তোমার মরণ হবে 10 মাথা কাটা যাবে সেই দিন তোমার মরণ হবে 10 মাথা কাটা যাবে 10 মাথা কাটা যাওয়ার পরেও তোমার মরণ হবে না তথাপিও ওই নাভি পদ্মের আঘাত হয়েও তোমার বধ হবে হইতে হবে তাই সেই অভিশাপটা কথা বারবার মনে পড়ে যেত যখন সীতার কাছে গিয়ে বলতো সীতা তুমি আমাকে স্বামী রূপে বরণ করো সীতা যখন অপমান করতো পুনরায় তাকে অপমান করবার জন্য তার কাছে গিয়েও আবার হাত গুটিয়ে নিত মনে পড়ে গেত সেই কথাটা হে রাবণ এই কি তোমার ধর্ম এই কি তোমার কর্ম এই কি তোমার ভাব তাই তুমি এই রামকে তুমি চেনো না এই রামকে তুমি চেনো না এই রামকে আজ তুমি চেনো না আরে এই রামকে তুমি চেনো না শোনো বলি রাবণ রাজা এই রামকে তুমি চেনো না শোনো বলি রাবণের রাজা একদিনে কথায় আমি তোমারে জানা জানা তোমারে জানা তোমারে জানা রাজা একটা কথা বলে গেছে যে তুমি সারা বিশ্ব জগতের প্রতি হয়ে তুমি আমার ভগ্নী শূর্পণখা
পতি হলে না কেন? শূর্পণখা যখন তোমাকে বিবাহ করতে গেল, সেই শূর্পণখাকে তুমি অপমান করলে, নাক কান কেটে দেওয়া করালে লক্ষণকে দিয়ে। এর কারণটা কি? বাবা বাবা, আমি সারা বিশ্ব জগতের প্রতি হয়েও শূর্পণখার প্রতি হয়। তুমি বা কেমন দাদা? তুমি নিজে দাদা হয়ে নিজে বোনের পতিকে, ভগ্নী পতিকে তুমি বধ করেছো। ঠিক ঠিক ঠিক। তুমি দাদা হয়ে নিজের ভগ্নী পতিকে তুমি বধ করেছো। যখন স্বামী মরা হয়ে সেদিন তোমার ভগ্নী এসে তোমার কাছে এসে হাজির হয়ে বলল, দাদা গো, তাহলে আমার উপায় কি হবে? হ্যাঁ হ্যাঁ, অসময়ে যে আমার স্বামী মারা গেল, আমার উপায়টা কি হবে? তুমি বলে দাও। দাদা হয়ে কি কর্তব্য? বোন, একজন মরে গিয়েছে, তুই ঘরে থাক, সময় হবে, আমি তো রাজা। তুমি রাজা, তুমি যেটা যাবো না তাই শুনতো। আমি রাজা, আমি একটা ভালো পাত্র দেখে আমি তোর একটা বিয়ে দেবো, আবার একটা বিয়ে দেবো। কেন শূর্পণখা কি সময় পালিয়ে গিয়েছিল বিয়ে দেওয়ার? তা তো সময় চলে যায়নি। সে দাদা হয়ে তুমি আস্কারা দিয়েছিলে, তুমি পঞ্চকোটে বনে থাকবে, আর ঘর দূষণ দিয়ে বলেছিলে যাও তুমি তাকে আগলাও, তুমি তাকে পাহারা দাও। আর সেই বনের মাঝখানে তুই থাকবি, যদি কোনো ভালো পুরুষ পাই তাকে তুই বিয়ে করবি, তার কাছে গিয়ে তুই প্রেম নিবেদন করবি। তুমি শিখিয়ে দিয়েছিলে ঠিক ঠিক। তোমার এই বোনটাকে। তাহলে দাদা হয়ে যদি শিখিয়ে দেয়, তাহলে বোন হয়ে আস্কারা পাবে না? বাবা বাবা, পঞ্চকোটে বনে গিয়ে দেখেছিল যে এই সুন্দর একটা পুরুষ, তার জন্য রাক্ষস দেহকে ত্যাগ করে দিয়ে তোমার বোন সেদিন সুন্দরী নারী বেশ ধারণ করে এসেছিল। রামেরও কাছেতে গিয়ে করে নিবেদন, আজ শোনো শোনো রামচন্দ্র বলে যায়, এখন আমায় তুমি করো বিয়ে, আমি তোমায় ভালোবাসি, তাইতে নিত্য নিত্যই আমি এই বনেতে আসি। হ্যাঁ গো, আমি তোমায় খুব ভালোবাসি, আমায় তুমি বিয়ে করো। বলে শোনো, আমি তোমাকে বিয়ে করব না। কেন করবে না? না, আমার কাছে এই যে আমার ঘরের ঘরণী আছে, আমার বউ আছে, তাহলে বউ যদি কারো থাকে তাহলে বিয়ে করতে পারে? বলে শোনো, একটা পুরুষের এ যুগের রীতি, একটা পুরুষের অনেক বিবাহ চলে। বলে হ্যাঁ চলে, কিন্তু আমার চলবে না। তার কারণ সীতাকে বাসর ঘরে রাতে আমি কথা দিয়েছিলাম উপহার স্বরূপ যে সীতা, আমি তোমায় ছাড়া অন্য কোনো নারী গ্রহণ করব না। সেই কারণে তোমার কাছে আমি বলে যাই, আমি তোমায় বিবাহ কবু করব না। লক্ষণের কাছে গিয়ে করে নিবেদন, আমায় বিয়ে তুমি করো না। এখন বারবার লক্ষণকে বিরক্ত করিল। লক্ষণ বলে বিবাহ করব না, জানি ভালো, 14 বছর আহার করব না, 14 বছর নিদ্রা যাব না, 14 বছর না করিব হাই, নারী দর্শন আমি না করিতে যাই। সেই কারণে তোমার কাছে করি নিবেদন, বিবাহ করব না বলে যাই। এখন এই কথা শূর্পণখা যখন হতে পেল, নিজের রূপ তখন ধারণ করিল, আর রাক্ষসের রূপ তখন অমনি ধরে লয়, হাউ মাউ করে সীতাকে যখন ধরবার জন্য যায়। তখন বাবা ওই বেটা ছেলেগুলোকে বাদ দিয়ে ওই মেয়েটাকে ধরবো বলে সেই দিন এই শূর্পণখা তাকে খাবার জন্য এসেছিল। লক্ষণ কি করবে? লক্ষণ একটা বান মেরে দিল, আর ওই বানে শূর্পণখার পরে নাক কানে কাটা গিয়েছে। কাটা গিয়েছে, কিছু না, একবার নাক কান কাটা। নাক কান কি আর কাটা যায়? না কাটলে কেউ বেঁচে থাকে? হ্যাঁ, আসলে যার লজ্জা নাই, বেহায়া, তাকে বলা হয় লজ্জা নাই রে, একবারে বেহায়া, নাক কান আবার কাটা, ওর পিত্তি একবারে গলা। তা এর যা ভগ্নি না, এর যা বোন না, হ্যাঁ, একবারে নাক কান কাটা, একবারে লজ্জা বলতে না, একবারে ঝাড়া বেহায়া। লক্ষণ একটা বান মেরে দিল, ওই বানটা নাক কান কাটা গেল। নারী মুখ দেখে না, কিন্তু বানটা মেরে দিল, নাক কান কাটা গেল। নারী মুখ যদি না দেখি মনে কাটিবে। বান এমন একটা জিনিস বাবা, বান বলে না, বান মেরেছে আমার পায়ে, বান মেরেছে। আপনি আপনার নিজের ঘরে থেকে, নিজের বাড়ি থেকে আমাকে যদি বান মারেন,
বানটা আমার গায়ে গিয়ে লাগবে। আমি কোথায় আছে, আমি বাক্স ভিতরে যদি বড়া থাকে ওই বানটা আমার গায়ে গিয়ে লাগবে। তাহলে মুখ দেখার দরকার নাই, কারণ নাম নিয়ে যদি বান মারে, এই জায়গায় বান লাগবে বলে যদি বান মারে, ওই বানটা সেই জায়গায় গিয়ে লাগবে, তার মুখ দেখার দরকার নাই। চাইতে বলি পাল্লাদারে তোমারে জানাই, এইরকম ধরনের তোমার চরিত্র যে হয়, তাই বলি ও গো আমার গুণের গুণধন, ভাবের কথা যাই গো বলে মনেরই মতন। আমার সঙ্গে জানি আমার ভক্ত হয়, নামে জারি বীর হনুমান তোমারে জানাই। সেই বজরাঙ্গলী, সেই পবন পুত্র, যে যার কৃপায় আজকে আমাদের অনুষ্ঠানের আয়োজন, তার কথা একটু না বললে নয়, তাই না? রাবণ রাজা চিন্তা করলো যে ওর প্রাণের চেয়ে প্রিয় ভাই লক্ষণ, এই লক্ষণকে যদি মেরে ফেলা হয় তাহলে কিন্তু রাম কাঁদতে কাঁদতে সে নিজেও মরে যাবে। সীতা হারিয়েছে, সীতা বিনা অর্ধেকটা মারা গেছে, এইবার যদি লক্ষণকে হারিয়ে ফেলে তাহলে পুরোটাই মরে যাবে, আর যুদ্ধ প্রয়োজন হবে না। এই কথাটি চিন্তা করে কি কর্ম করিল, শক্তি নামক একটা বান শেষ মেরে দিল। শক্তিশাল বান মেরে দিয়েছিল সেই দিন লক্ষণকে। এই বানটা দিয়েছিল কে? ময়দানব। রাবণ রাজা শ্বশুর মশাই যৌতুক হিসাবে এই বানটা রাবণ রাজাকে দিয়েছিল, আর বলেছিল যে এই বানে যাকে মারবে সে মরবে, সূর্যের আলো যদি তার গায়ে পড়ে তাহলে সে মরবে। আর এর ওষুধ এই দেশে মিলবে না, একমাত্র গন্ধমাদন পর্বতে আছে। সেই পর্বত যেতে গেলে 6 মাসের রাস্তা, মারা যাবে হাই। এই কথাটি চিন্তা করে বান মেরে দেয়। সঙ্গে সঙ্গে যখন বাবা বান মেরে দিল, লক্ষণে তিনি বাবা অচৈতন্য হলো। অন্তর্ধান হয়ে লক্ষণ অমনি পড়ে রয়। রামে তখন মনে মনে চিন্তা যে করয়, হাই হাই কি হলো, লক্ষণ চলে গেল, কেমন করে প্রাণে আমি বাঁচবো এবার বলো। রাম তো ক্ষণেকে জানতো যে আমি ভগবান, আবার ক্ষণেকে ভুলে যেত। কখনো জানতো আমি ভগবান, তাকে যদি মণিপুরি দেওয়া হতো শক্তির কথা, আবার কখনো রামচন্দ্র ভুলে যেত, চিন্তা করতো আমি সাধারণ মানুষ। এইবার কিন্তু রামচন্দ্র তিনি বসে বসে কাঁদছে। কোথায় থেকে বীর হনুমান অমনি চলে এলো, এইবারে এসে রামের কাছেতে গাহিল, প্রভু আপনার এই চোখের জল আমার একটু ভালো লাগছে না, আমি চেষ্টা করে দেখবো। ওই যে সুসেন বলতে বলেছে একে বাঁচাতে গেলে বিশল্যকরণী অস্থি সঞ্চারিণী মৃত সঞ্জীবনী আনতে হবে, সেই সঞ্জীবনী বুটি এনে তার লক্ষণের বদনে দেবে, তবে সে প্রাণে বাঁচবে। প্রভু আমি যাব সেই গন্ধমাদন পর্বত, আমায় তুমি আশীর্বাদ করো, আমি যেন সেই পর্বতে সেই জড়িবুটি এনে আমি যেন ক্ষুর লক্ষণের বদন আমি দিতে পারি। এই বলে হনুমান তারই আশীর্বাদ দেয়। রামচন্দ্র হনুমানকে আশীর্বাদ নিয়ে দেয়, হনুমান আমি তোমায় আশীর্বাদ দিলাম, প্রাণ ভরে তুমি যাও। জয় শ্রীরাম বলে পবনের গতিতে এইবারে হাজির হলো গন্ধমাদনেতে। এক রাতের মধ্যে না পোহাইয়ে হাই গন্ধমাদন পর্বতেতে অমনি হাজির হয়। ওই পর্বতেতে গিয়ে দেখিবারে পাই, কোথায় আছে বিশল্যকরণী গোথায়। ওইটাই আমার, ওইটাই হয়তো বিশল্যকরণী হবে। কিন্তু যদি না হয়, তবে কি এইটা? না না না, যদি না হয় এইটা বোধহয় অস্থি সঞ্চারিণী। না, যদি না হয়, হনুমান তো চেনে না, হনুমান তো কোনোদিন দেখেই নেই, তাহলে চেনবে কি করে? চিন্তা করছে এবার আমি কি করে নিয়ে যাব, আমি এলাম তো ঠিক ঠিক, পরে চিন্তা করে যদি আমি নিয়ে যাই পদ পর্বত পুরে, এই পর্বতখানা যদি নিয়ে যাওয়া হয় তাহলে তো বৈদ্যরা চিনতে পারবে। এই কথাটি চিন্তা করি বীর হনুমান অবশেষে নামের প্রতি বিশ্বাস করিল। ওই নামের প্রতি বিশ্বাস করে জয় জয় শ্রী রামচন্দ্র কি জয়, সেই জয় রাম নাম করে সেই দিন গোটা পর্বতখানা নিল হাতের উপরে। এক হাতেতে তিনি আজ গদা হাতে লয়, এক হাতেতে তিনি দেখো ওই পর্বত লয়। পর্বত লইয়ে দেখো অমনি চলে গেল নন্দীগ্রামের উপরে দিয়ে যখন যেতেছিল, তারই আগে আগে বাবা দেখিবারে পায়
অদূর হতে দেখো বাবা নয়নে হেরয়। রাবণ জানে হনুমানের শক্তির কথা। রাবণ জানে যে হনুমান সমস্ত অসাধ্যকে সাধন করতে পারবে। এই রাতের মধ্যে হনুমান যখন গিয়েছে রাবণের কানে খবর আছে, সেই জড়িবুটি ঔষধ এনে ঠিক এনে দিতে পারবে। কিন্তু যদি সূর্যের আলো উঠে পড়ে তাহলে তো আর হবে না। সূর্যদেবকে স্মরণ করলো, সূর্যদেব সবাই মিলে খেঁচাইয়েন না। সূর্যদেবকে স্মরণ করলে, সূর্যদেব তুমি আবার উদয় হও। সূর্যদেব রাবণ রাজাকে বলেছিল যে আমি এখন যদি উদয় হয় তাহলে আমার অধর্ম হবে, এখন আমার উদয় হবার সময় নয়, দুপহর আছে এখনো বাকি, 4 প্রহরে রাত্রি, দুপহর চলে গেছে, এখনো দুপহর বাকি আছে। বলে তাতে কি আছে, আমি বলছি আমার কথায় তুমি উদিত হবে। যেই না দেখো সূর্যদেব উদিত হইতে যায়, এহেন সময়ে হনুমান দেখতে পাই। অদূর হতে হনুমান আজ সূর্যদেবকে দেখিবারে পেল। সূর্যদেবকে দেখে শুনে তার কাছেতে গেল। সূর্যদেবের কাছে গিয়ে করে নিবেদন, এই যে আজ শোনো, আজ সূর্য গো এখন, এই যে শোনো 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 শোনো, কে কে তুমি কে? আমি হলাম হনু, আর তুমি হলে ভানু। আমি হলাম হনু, তুমি হলে ভানু। দেখো না দেখো না আমাদের কত সুন্দর নামের মিল, দেখো গো। শোনো শোনো শোনো, আমরা দুজনে চলো আমরা বন্ধু পাতা। বলো শোনো, আমার রাস্তা ছাড়ো, আমাকে যেতে হবে। যাবে কোথায়? এই রাবণ রাজা আদেশ করেছে আমরা সূর্য উদয় হবে। বলে এখনো সময় হয় না, তুমি যাবে না যাবে না। বলে তোমার কথা হনুমান আমি আর তো শুনবো না। এই বলিয়া যখন উদিত হতে যায়, খপ খপ করে নিয়ে বাবা বগল দাবা দেয়। যখন বাবা বগল দাবা অমনি করে দিল, সঙ্গে সঙ্গে বগল দাবা ওই আপনি হলো। সেই থেকে সূর্যদেব হনুমানের বগল দাবা হয়েই রয়ে গেছে। হ্যাঁ, যখন বলবে হনুমান তখন উদিত হবে, তার আগে হতে পারবে না। হ্যাঁ, বগল দাবা করলো সূর্যকে। সূর্যকে এই দেহের মাঝখানে সূর্য একটা নারী, সূর্য পুল্লিঙ্গ, কিন্তু এই আধ্যাত্মিক জগতে বলছে এই সূর্য হচ্ছে একটা নারী। বাম ভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মাঝখানে সুষমা। বাম ভাগে ইরা যাকে বলছে গঙ্গা, আর দক্ষিণে যমুনা, আর মাঝখানে কুম্ভ কথা সরস্বতী নদী। আজ সূর্য নামে একটা নারী আছে ওরে ধর, এই দেহের মধ্যখানে বলে যায় এখন। মেরুদণ্ডের বামে ইরা, পিঙ্গলা দক্ষিণে, সুষমা নারী আছে ইহার মাঝখানে। ইরা নারী চন্দ্র তুল্য তাহার বদন, পিঙ্গলা সূর্য সম শোনো দিয়া মন। পিঙ্গলা সূর্য সম। তাহলে এই সূর্য নারীকে যদি ধরে ধরা হয় তাহলে দক্ষিণে শ্বাস দেখো বামেতে বল, দক্ষিণে শ্বাস দেখো বামেতে বল, দক্ষিণে শ্বাস দেখো বামেতে বল, দক্ষিণে শ্বাস দেখো বামেতে বল। আজ অবশ্যই আজ লক্ষণ বেঁচে যায়, দক্ষিণে শ্বাস দেখো বামেতে বল। অষ্ট সিদ্ধিকে সাধন যোগী জানে যোগ কাকে বলা হয়। যদি কেউ অসুস্থ হয় তার জন্য যদি জড়িবুটি বা ওষুধ আনতে যায়, যদি শ্বাস দক্ষিণে বয় জানবে যে রুগী মরবে, আর যদি দক্ষিণে না বয়ে যদি বামে বয় জানবে যে রুগী বাঁচবে। তাই দক্ষিণের শ্বাসকে বামে আনবার জন্য আগে বগল দাবা করতে হবে। কাকে? না সূর্য নারী বগল দাবা। সূর্য নারীকে যখন বগল দাবা করিবে, দক্ষিণেরই ওই শ্বাস দেখো বামেতে আসিলে, সেই কর্ম করে জানে হায় এইবারে হনুমানে নিয়ে এসে যায়। যত্ন করে এই হনুমান যত্ন করে আনলো, সুসেন বৈদ্যের কাছেই হন্যে দিয়ে দিল। এই হনুমানে জানি বীর হনুমান হয়, অসাধ্য সাধনে জানি সে জনকরয়। যা
অসাধ্য সমস্ত অসাধ্য যে সাধন করতে পারে তিনি হচ্ছে সেই হনুমান, যা বক্ষ চিরে দেখিয়ে দিয়েছিল হৃদয়ের মাঝখানে রাম সীতার যুগল মূর্তি। ভগবান রামচন্দ্র তাকে এই বলে আশীর্বাদ দিয়েছিল, হনুমান তুমি 4 যুগেতেই অমর হবে, তুমি গুণের হনুমান। সত্যিকারী এই কথাই আজ শুনে যান, 70 যুগের মাঝখানেতে শিব হল ঘন, বীরভদ্র রূপে জন্ম ছিল তখন। ত্রেতা যুগের মাঝখানে তুমি হনুমান হলে, তারপর যুগে হনুমান হয়ে যাবে বলে। কলি যুগের মাঝখানেতে মুরারি হত হবে, 4 যুগেতে আজ তুমি অমর থাকিবে। সেই হলোই আমার দেখো বীর হনুমান। আর শোনোই আমার সেই কথাই আজ একটু শুনে যান। শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশ যোদায়ক ফলচারি। বুদ্ধিহীন তন জানিকে সুমির পবন কুমার, বল বুদ্ধি বীর ধীর মোহি হর কলেশ বিকার। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ হল কয় জাগর। রাম দূতয় তলিত বল ধামা, অঞ্জনে পুত্র পবন সুত রামা। এই হনুমান দেখো এ জগতে এলো, রামের দূত হয়ে কর্ম করে গেল। তাইতে বলি রাবণ রাজা তোমার জানা নাই, তোমার কর্মের গুণের ফলে আজ অবস্থা হয়। তাইতে বলি রাবণ রাজা যোগ গুণধন, যা করিলে ভবের মাঝে দেখতে পাই এখন। এই জগতের মাঝখানে রাম ছাড়া কিছু নাই, তাইতে তুমি রাম গুণগান ভরাই। রাম ছাড়া কি বাই আছে জগৎ মাঝারে, রাম নামেতে উদ্ধার পাবে বলি তথা। এখনো তোমার সময় আছে গো, এখনো তোমার সময় আছে গো। আজ সময় থাকতে একবার রাম নামে বলো। এখনো তোমার সময় আছে গো, এখনো সময় থাকতে রাম বলো। হে আমার রাবণ, তোমার যাহা বলার ছিল আমার অল্প তো জ্ঞান ভান্ডার খুলিতে তোমাকে নিবেদন করে গেলাম। এবার যাওয়ার বেলায় তোমায় কিছু জিজ্ঞাসা রেখে যায়, জিজ্ঞাসা রেখে যায়, তোমায় জিজ্ঞাসা রেখে যায়। জিজ্ঞাসা রেখে যায়, আমি তোমার কাছে শুনিবারে চাই, জিজ্ঞাসা রেখে যায়, রেখে যায় তোমার কাছে শুনিবারে চাই। রাবণের 10 মাথা আমি কানে শুনতে পাই, পাই কানে কানে শুনতে পাই। সত্য আজ আমি তাহা নয়নে হেরয়। রাবণ, যখন তুমি মাতৃগর্ভ থেকে প্রসব হয়েছ, তখন কি তোমার এই 10টা মাথা ছিল? হ্যাঁ, এই 10টা মাথা হলো কবে? মাথা হলো কেমন করে? বলো বলো গো রাজন, আজি কে আমার মারে আমি 3য় নাম্বারের দাবি, আরে দিন না দিন না দিন না, আমি 2য় নাম্বারের দাবি। আরে দিন না দিন না দিন না, তোমায় কইয়ে যায় দিন না দিন না দিন না দিন না, লঙ্কা ধাম লঙ্কা ধাম দিন না দিন না দিন না, কানে শুনতে পাই। দিন না দিন না দিন না দিন না। এই যে লঙ্কা, এই লঙ্কার আক্ষরিক অক্ষর কি? লঙ্কা ল অনুস্বার, ইংময়ে কয়ে, লয়ে কি, অনুস্বরে কি, ইংময়ে কি, কয়ে কি, এর আক্ষরিক অক্ষর কি? কেন লঙ্কা নাম হয়েছে? কেন লঙ্কা নাম হয়েছে? কেন লঙ্কা নাম হয়েছে? আরে কেন লঙ্কা নাম হয়েছে? বলো না রাবণ আমার কাছে। কেন লঙ্কা নাম হয়েছে? আর একটা জিজ্ঞাসা রয়ে গেছে,
গেছে আগে যে 7 দিন ধরে তুমি যখন মিলনে মত্ত ছিলে সেই তোমার বৌমা রম্ভার সঙ্গে তখন এই 7 দিনের ওই মহামন্ত্র তুমি জপ করলে কিভাবে সেই ত্রিসন্ধ্যা গায়ত্রী মহামন্ত্র এই 3টে দাবি তার কাছে রেখে গেলাম। মহামান্য জনদালত সে আসুক বলুক আমি আমার পালা আমি এইখানেতে পাল্লা সারি আমি এইখানেতে পাল্লা সারি এইখানেতে আমার পাল্লা সারি আমি এইখানেতে আমার পাল্লা সারি আমার চাঁদ বদনে বলুন হরি এইখানেতে আমার পাল্লা সারি হরি 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 আগে দিনে ভাবনাই রে মনে না 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 একদিন ভাবনাই রে মনে এই সুন্দর ভুবনে 2-4 দিনের তরে বসতি গো সভা ভাবনায় রে মনে সুন্দর ভবানে 2-4 দিনের তরে বসতি গো সবাই ভাবনায় রে মনে সুন্দর ভবানে 2-4 দিনের তরে বসতি গো সবাই ভাবনায় রে মনে একদিন ভবের খেলা ছেড়ে যেতে হবে পারে আর ভবের খেলা ছেড়ে যেতে হবে একদিন ভবের খেলা ছেড়ে যেতে হবে পারে অনিত্য সংসারে বলো কে বাবা আর ভাবনায় রে মনে সুন্দর ভবানে 2-4 দিনের তরে বসতি গো সবাই ভাবনায় রে মনে সুন্দর ভবানে 2-4 দিনের তরে বসতি গো সবাই ভাবনায় রে মনে ঢাকা বোঝাই করে মাল হলো আনা যার যেমন কপাল তার তেমন বেচা কেনা। আর ঝাঁটা বোঝাই করে মাল হলো আনা যার যেমন কপাল তার তেমন বেচা কেনা আর ঢাকা বোঝাই করে মাল হলো আনা যার যেমন কপাল তার তেমন বেচা কেনা কারো হলো লাভি আবার কারো হলো দেনা আর কারো হলো লাভার কারো হলো দান আর কারো হলো লাভি আবার কারো হলো দেনা তবু আনা গোনা পরিবারে বা আর ভাবনায় রে মনে সুন্দর ভবানে 2-4 দিনের তরে বসতি গো সবাই ভাবনায় রে মনে সুন্দর ভবানে 2-4 দিনের তরে বসতি গো সবাই ভাবনায় রে মনে আহা সমন রাজা যদি দেবে সমন জারি কোথায় পড়ে রবে দালান কোঠা বাড়ি সমর রাজা যেদিন দেবে সমর জারি কোথায় পড়ে রবে দালান কোঠা বাড়ি যতই জমরাতে তোমার ঘোড়ার ঘাস কাটো শেষের বেলায় অন্তিম কালে সেই দিন ওই জমরাদাই তোমাকে নিয়ে যাবে টেনে মাথার ঘোড়ায় যখন এসে দাঁড়াবে সেদিন আর কোনো বাবা রক্ষা করতে পারবে না। যতই তুমি পাক দিয়ে ঘোরো না কেন দেখবে না সেই পাখি দেখবে মাথা ঘোরাতে দাঁড়িয়ে আছে পূর্ব দিকে ঘোরো পূর্ব দিকে দেখবে মাথা ঘোরায় দাঁড়িয়ে আছে পশ্চিম দিকে সেখানেও দাঁড়িয়ে আছে দক্ষিণ দিকে সেইখানেও দাঁড়িয়ে আছে সব জায়গায় দেখবে জমরাদা দাঁড়িয়ে আছে তুমি যতই জমরাদাকে হাতের পুতুল বানিয়ে রাখো না কেন তুমি যতই জমরাদার বাবা হও এই কারেন্টটা যে তৈরি করেছে সে যদি এসে বলে আমি কারেন্টে হাত দেব তাহলে ঝটকা মারবে না বাবা হলেও মারবে তাহলে মরণ কারো বারণ মানে না তাই মহাজন কলম দিয়েছে কি আহা সমনে
রাজা যদি সমন রাজা যদি দেবে সমন জারি কোথায় পড়ে রবে দালান কোঠা বাড়ি সমন রাজা যদি করবে সমন জারি কোথায় পড়ে রবে দালান কোঠা বাড়ি কোথায় পড়ে রবে মনোরমা নারী কোথায় পড়ে রবে মনোরমা সেই দিন কোথায় পড়ে রবে মনোরমা নারী ছেড়ে সোনার বাড়ি হতে হবে ভাবনায় মনে সুন্দর ভুবনে বিচার দিনের তরে বসছি গো সভা ভাবনায় মনে